আজকের আমরা শিখব সাইজ অফ কপার কন্ডাক্টর। আমরা জানি যে AS is equal to high phase divided by ডেল্টা। এখানে ডেল্টা ডিনোটস করছে, অর্থাৎ ডেল্টার দ্বারা বোঝাচ্ছে ডেন্সিটি কপারের যে ডেন্সিটি, সেই ডেন্সিটিটাকে বোঝাতে চাইছে। নর্মালি আমরা এটাকে নিয়ে থাকি 3 to 5 amps per mm স্কোয়ার। আর AS হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া of stator conductor। আর আইটা তো জানেনিস, এটা বলার কিছু নেই, তবু লিখে দিচ্ছি। আই হচ্ছে কারেন্ট, স্টেটর কারেন্ট পার ফেজ। এই ক্রস সেকশনাল এরিয়া, যেটাকে ডিনোট করছে এস দ্বারা, সেটার অর্থ হচ্ছে যে এই যে তারটা, এই তারটার হচ্ছে যে এরিয়াটা, সেইটাকে ডিনোট করছে এএস এর দ্বারা। তো আমরা কি জানি? আমরা জানি যে ওয়াট ইজ ইকুয়াল টু, আমরা জানি যে ওয়াট হচ্ছে আপনার কারেন্ট পার ফেজ ইন্টু ভোল্টেজ পার ফেজ ইন্টু হচ্ছে কস ফাই। এখানে ভোল্টেজ আপনার জানা আছে, ভোল্টেজ পার ফেজ, এটা আমরা জানি যে একটা ফ্যান যেখানে লাগানো হয় সেখানে নর্মালি 220 থেকে 230 ভোল্ট থাকে। আর কস ফাই হচ্ছে 0.8। নর্মালি আমাদের যেখানে 50 হার্জ ফ্রিকোয়েন্সি, সেখানে আপনার কস ফাই হচ্ছে 0.08 ইউজ করা হয়। এবং ওয়াটেজ, এই যে ফ্যানটা ছিল, এই ফ্যানটার ওয়াটেজ ছিল আপনার 60। ওয়াটেজ হচ্ছে 60 ওয়াট, অর্থাৎ ফ্যানটার ক্যাপাসিটি হচ্ছে 60 ওয়াট ক্যাপাসিটির হচ্ছে ফ্যানটা। তো এইখানে আমি দেখুন ভোল্টেজ পেয়ে যাচ্ছি কস ফাই, যেহেতু 50 হার্জের লাইন, তাই কস ফাই হচ্ছে আপনার 0.08
এবং ওয়াটেজ দেওয়া হয়েছে। তাহলে আমি এই কারেন্ট পার ফেজ অর্থাৎ ওই ফ্যানটা, ওই সিলিং ফ্যানটা কত কারেন্ট কনজিউম করবে পার ফেজে, আপনি সেটাকে বার করে নিতে পারবেন। তাহলে আমি যদি এই ভ্যালুগুলোকে এখানে পুট করে দিই, 60 ওয়াট ইজ ইকাল টু, আমার আই ফেজ জানা নেই অর্থাৎ কারেন্টটা আমি জানি না, ভোল্টেজ হচ্ছে আমি 230 নিলাম এবং কস ফাই হচ্ছে 0.8। তাহলে আই ফেজ কি দাঁড়াচ্ছে, আই ফেজ ইজ ইকাল টু আপনার 60 ডিভাইডেড বাই 230 ইন্টু 0.08। এটা ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে আপনার 0.326 অ্যাম্পস। তাহলে হাই ফেজ হচ্ছে 0.326 অ্যাম্পস। এখন এইখানে যেহেতু প্যারালাল কানেকশন, ঠিক আছে, যেহেতু প্যারালাল কানেকশন আছে, তো প্যারালাল পাথ থাকার জন্য আপনার আই ফেজ হবে 0.326 ডিভাইডেড বাই 2। এটাকে ক্যালকুলেশন করলে আপনার দাঁড়াচ্ছে 0.326 ডিভাইডেড বাই 2 মিনস হচ্ছে 0.163 এত অ্যাম্প। অর্থাৎ আপনার প্যারালাল ফেজে থাকার জন্য আপনার অরিজিনাল কারেন্ট হচ্ছে এর 0.163 অ্যাম্পিয়ার। তাহলে এই যে ফর্মুলাটাতে আমি এবার আমার ভ্যালুয়েশনটাকে বসিয়ে দিচ্ছি। আমি কারেন্ট পেয়ে গেছি, আমি ডেল্টা জানি, ডেল্টা হচ্ছে ডেন্সিটি, যেটা 3 to 5, আমরা এখানে নর্মালি 5 অ্যাম্পিয়ার পার mm স্কোয়ার নেব। আই ফেজ আমি এখানে বার করলাম 0.163। তাহলে এস হচ্ছে স্টেটর কন্ডাক্টর এরিয়া, এটাকে বার করে ফেলছি। তাহলে এস ইজ ইকুয়াল টু AS is equal to 0.163 divided by I page 0.163 delta 5 ampere per mm square। তাহলে 5 is equal to হচ্ছে 0.163 divided by 5, 0.032 এত mm স্কোয়ার। অর্থাৎ 0.032 mm স্কোয়ারের তার আমি এইখানে এই ওয়াইন্ডিংটা করার জন্য ইউজ করতে পারি। এবার এটাকে আরেকটু সহজভাবে করা যেতে পারে, যে দেখুন আপনার এএস অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 0.032। এখন এএস ইজ ইকুয়াল টু, আমি এখানে পাই ডি স্কোয়ার বাই 4 লিখতে পারি। কেন লিখতে পারি? তার কারণ হচ্ছে যে এরিয়া আপনার এই যে এর এরিয়া হচ্ছে, আমরা জানি কি এরিয়া অফ
সার্কেল, এরিয়া অফ সার্কেল কি? পাই আর স্কোয়ার। এটা হচ্ছে সার্কেলের এরিয়া, পাই আর স্কোয়ার। অর্থাৎ এটা একটা সার্কেল, এই স্টেটরটা একটা সার্কেল, তো তাহলে এই স্টেটরটার আপনার এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। এখন আর কোনটা? আর হচ্ছে আপনার জাস্ট এই সেন্টার পয়েন্ট থেকে এই প্রান্ত অবধি। তাহলে এই আর ইজিক্যাল টু ডি বাই টু আমি লিখতে পারি। ডি বাই টু মিনস হচ্ছে আপনার স্টেটরের এই প্রান্ত থেকে একদম এই এন্ড প্রান্ত থেকে একদম এই এন্ড প্রান্ত, পুরো যে মাপটা সেটা হচ্ছে ডি। তো ডি হচ্ছে আপনার ডায়ামিটার। তাহলে আর ইজিক্যাল টু ডি বাই টু, আর ইজিক্যাল টু ডি বাই টু। আর হচ্ছে আপনার এখান থেকে এই সেন্ট্রাল পয়েন্ট থেকে আপনার এই পর্যন্ত হচ্ছে আর। তাহলে ডি যদি ধরা হয় তাহলে ডি ইজিক্যাল টু আর ইজিক্যাল টু ডি বাই টু। ওকে, তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু কী দাঁড়াবে? আর স্কোয়ার ইজিক্যাল টু ডি স্কোয়ার বাই 4। তাহলে এখানে পাই আর স্কোয়ার সার্কেলের যে এরিয়া, সার্কেলের যে এরিয়া পাই আর স্কোয়ার, এই আর স্কোয়ারে আমি ডি স্কোয়ার বাই 4 এখানে বসিয়ে দিলাম, পাই ডি স্কোয়ার বাই 4। তাহলে পাই ডি স্কোয়ার বাই 4 ইজিক্যাল টু আপনার দাঁড়াচ্ছে 0.032। ওকে, তাহলে এবারে এখানে এটাকে যদি ক্যালকুলেশন করা হয়, ডি স্কোয়ার ইজিক্যাল টু 0.032 ইন্টু এই চারটা চলে যাচ্ছে আপনার, এর সঙ্গে মাল্টিপ্লিকেশন হচ্ছে, গুণ হয়ে যাচ্ছে, এবং পায়ের ভ্যালুয়েশন হচ্ছে 3.14। তাহলে এটা ক্যালকুলেশন করে কি দাঁড়াচ্ছে? 0.032 ইন্টু 4 ডিভাইডেড বাই 3.14। এটার ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে আপনার 0.04 এত mm স্কোয়ার। তাহলে ডি ইজিক্যাল টু কী দাঁড়াবে? ডি ইজিক্যাল টু দাঁড়াবে রুট ওভার 0.04 mm স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে আপনার এই রুট করলে 0.20 mm। তাহলে আমার এখানে দুটি ক্লজ বেরিয়ে এলো, দুটি পয়েন্ট বেরিয়ে এলো। একটা হচ্ছে যে এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া তারের কত আপনার ওই স্টেটারের ক্ষেত্রে, এই স্টেটারের ক্ষেত্রে কত ক্রস সেকশনাল এরিয়ার ওয়্যার আমি ইউজ করতে পারি, কিংবা কত ডায়ামিটারের তার আমি ইউজ করতে পারি। তো এইখানে ইঞ্জিনিয়ারিং যে চার্ট আছে সেই চার্ট অনুযায়ী আপনার দেখুন এখানে SWG mm মানে মিলিমিটার, স্কোয়ার mm এবং অ্যাম্পিয়ারকে কত ক্যারি করছে। তো অ্যাজ পার রেজাল্ট যদি AS ইজিক্যাল টু 0.032 হয়, 0.032 এখানে 0.03204 হচ্ছে 34 অবধি, 032 0.035 0.029, তো আমাদের বেরিয়েছে হচ্ছে 0.032। তাহলে এটার থেকে কম আবার এটার থেকে বেশি, অর্থাৎ 36, 35। তো 35.5-এর তার যদি কেউ পেয়ে থাকেন তাহলে 35.5-এর তার ইউজ করতে পারেন। এবার এর ক্ষেত্রে দেখুন, যদি আমরা ধরি 0.20 mm, তাহলে 0.20 mm দেখুন এখানেও ঠিক তাই,
36 এর হচ্ছে 0.093, সরি 0.193 আর 0.2134। অতএব আপনার এটা প্রায় এটার প্যারালাল কাছাকাছি চলে আসছে, যেহেতু আপনার এখানে 0.20 এটা শো করছে আর এটা 0.32। এরিয়া শো করছে আপনার 32, এটা এখানে আছে 35, 21 এর হচ্ছে ডায়ামিটার। তাহলে আমি এখানে 35 কিংবা 35.5 যদি পেয়ে থাকেন 35.5 আমি এখানে ইউজ করতে পারি। তো এই হচ্ছে আপনার টোটাল স্টেটর কন্ডাক্টরের সাইজ নির্ণয় করার প্রসেস। তো এখানে আজকের আমি টোটালটা দেখিয়ে দিলাম। এখানে বুঝতে কারোর যদি কোনো রকম অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে লিখুন, আমি আপনাদেরকে আমার যে চেষ্টা আমরা সবাই মিলে বসে সেটাকে সলভ করার চেষ্টা করব কমেন্ট বক্সে তার উত্তর দিয়ে। আর ভিডিওটি যদি ভালো থাকে, প্রত্যেকবার যেরকম বলে থাকি এবারও সেটাই বলছি যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে আমি আমার ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি। নমস্কার।